সময়কে কবু ভাই হেলা করিও না, সময় কাহারোর জন্য অপেক্ষা করে না। নদীর স্রোত যেমন, সময়ের চলা ঠিক তেমন। কথাগুলো কেন বললাম? লকডাউন লকডাউন লকডাউন, সময় তো নষ্ট হচ্ছে না ছাত্রছাত্রীদের। তাই সময় যেন নষ্ট না হয়, দৃষ্টির এই উদ্যোগকে তোমরা সবাই স্বাগত জানাও, আমিও স্বাগত জানাচ্ছি। তাহলে সময় যেন নষ্ট না হয়, তার জন্য আমাদের সার্বিক উদ্যোগ, ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য ব্যাঘাত না ঘটে, সেই কারণেই লাইভ ক্লাস, ডাউট ক্লিয়ার যেন করতে পারো। তোমাদের সমস্যা হলে তোমরা অবশ্যই প্রশ্ন করবে। যাই হোক, আমি ননীগোপাল দেবনাথ, চৌধুরী বাড়ি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের শিক্ষক। তোমাদের সামনে আজকে আমি হাজির ক্লাস 12 ফিজিক্স নিয়ে। চ্যাপ্টার কি? ইলেকট্রোস্ট্যাটিক্স, স্থির তড়িৎ। হিংকেন স্টুডেন্ট রক নরবনি বাগুই আং অর লাইভ ক্লাস তঙ্গ আং আলোচনা খাই নাই কোনো ডাউট তং খাইকে নরক আনো ফোন খাই দি স্ক্রিন নরক কাইসা ফোন নাম্বার নানাই দো কাইসা ফোন নাম্বার রুবে নাই অর নরক অমবে ফোন খাই দি হিংকে যে কোনো ডাউট তং খাইকে আং মাই লেভেল বেস্ট আং চেষ্টা খাই নাই দো ডাউট ক্লিয়ার খাই নাই বাগুই। So my dear students, I am here for your class 12 physics chapter electrostatics, okay, and I am with you directly, that is live class, to clear your doubt. So obviously I shall try my level best to clear any type of doubt, okay. So let us start. প্রথমে বলেছিলাম সময়কে কবু ভাই হেলা করিও না, তাহলে আমিও আর হেলা করছি না, সময়টাকে ইউটিলাইজ করার জন্য শুরু করছি আজকের চ্যাপ্টার স্থির তড়িৎ অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্স, দ্বাদশের প্রথম অধ্যায়, দ্যাট ইজ দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ ক্লাস 12, ওকে। প্রথমে তোমাদেরকে বলে দিচ্ছি যে এই যে চ্যাপ্টারটা ইলেকট্রোস্ট্যাটিক্স মানে স্থির তড়িৎ, স্থির তড়িৎ, এই যে স্থির তড়িতের মানেটা কি, অর্থাৎ স্থির তড়িৎ বিজ্ঞানের মানেটা কি? ইলেকট্রোস্ট্যাটিক্স মিন্স স্থির তড়িৎ বিজ্ঞান, ওকে। সো হোয়াট ইজ দ্যাট? ইয়েস, ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ফিজিক্স হুইচ ডিলস উইথ দ্য স্টাডি অ্যাবাউট দ্য চার্জেস এট রেস্ট, ওকে, চার্জেস এট রেস্ট। তার মানে স্থির তড়িৎ বিজ্ঞান হলো পদার্থবিজ্ঞানের সেই শাখা, যে শাখাতে আমরা স্থির তড়িৎ নিয়ে আলোচনা করি, অর্থাৎ যে তড়িৎ অর্থাৎ যে আধান চলাচল করতে পারে না, সেই আধানকে নিয়েই আলোচনা করা হয়, আধানের বৈশিষ্ট্য এবং বিভিন্ন ধর্মাবলী, সেটাই হলো স্থির তড়িৎ বিজ্ঞান অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্স। স্টুডেন্ট রক আংতামো শাখা অমজে চ্যাপ্টার সুবেনি অর চাপনি বুমুখে তামো স্থির তড়িৎ দো মানে যে চার্জ মানে যে আদান হিমুই মায়া মানে থাং মায়া, এক জায়গা থেকে আরেক জায়গায় থাং মায়া, অমন যে চ্যাপ্টারও মানে পদার্থ বিজ্ঞানী যে চ্যাপ্টারও আলোচনা খাইও অমন হলো তামো স্থির তড়িৎ বিজ্ঞান। ইংলিশ বাই তামো হল, ইংলিশ বাই হলো ইলেকট্রোস্ট্যাটিক্স। হিংকে আশা খাইও নরক চ্যাপ্টারনি বুমুং বুচি খাকা হামখে দো হিংকে আং চ্যাপ্টারনি বিসঙ্গ থাঙ্গো। Now I am moving to the chapter. First of all, I told about the meaning of the chapter, okay. So meaning I think clear to all. Now before going that chapter, before moving that chapter, we should know what is frictional electricity. After that everything will be clear, okay. So frictional electricity, ফ্রিকশনাল ইলেকট্রিসিটি অর্থাৎ বাংলায় কি বলে?
বাংলায় বলে ঘর্ষণজাত তড়িৎ। ঘর্ষণজাত তড়িৎ সেটা কি দেখাচ্ছি। ধরো এটা একটা কাচের দণ্ড। This is one glass rod. Suppose this is one glass rod. You rub it with silk cloth. Suppose my shirt is on silk cloth. So whenever you will rub this glass rod with silk cloth, what will happen? This glass rod will appear positively charged and that silk cloth will appear negatively charged. Okay, but amount of charge will be equal and opposite. That is frictional electricity. That means the charges which are developed by rubbing one object with another. There are different objects. I will explain just later on. অনেক প্রকারের পদার্থ রয়েছে, বিভিন্ন পদার্থ রয়েছে, সেগুলিকে একটার সঙ্গে আরেকটার ঘর্ষণ করলে আধানের সৃষ্টি হবে। কোনটার মধ্যে কি আধান হবে, কার সঙ্গে কাকে ঘর্ষণ করলে কোনটাতে ধনাত্মক আধান হবে, ঋণাত্মক আধান হবে, আলোচনা করছি আমি। এর আগে বলে নিচ্ছি যে ফ্রিকশনাল ইলেকট্রিসিটি মানে ঘর্ষণজাত তড়িৎ মানে কি। সেটা বললাম যে যখন একটা বস্তুকে আরেকটা বস্তুর সঙ্গে ঘর্ষণ করা হবে তখন দুটো বস্তুতেই কিন্তু আধানের সৃষ্টি হবে। একটাতে হবে ধনাত্মক আধান, আরেকটাতে কি হবে সমপরিমাণ বিপরীত অর্থাৎ ঋণাত্মক আধান। Hingke cerai rok ani je student rok tongo antamo saka puila je samani puila je kaise proshno sakang frictional electricity ইংরেজি বাই সাও হিংকে কোয়ান জিবে তামসা ঘর্ষণজাত তড়িৎ দো ঘর্ষণজাত তড়িৎ হিংকে অমতাম অমকে আধান চার্জ বাহাইকে অম আচাও বাহাইকে অম সৃষ্টি হঙ্গ কোন বস্তু না তাই কাইসা বস্তু লগে ঘর্ষণ খাই কাইকে দো সাপোজ অমকে একটা বস্তু অমকে তাই কাইসা বস্তু নুন ঘর্ষণ খাই দাও অমহাই হিংকে অমহাই ফ্রিকশন খাই কাইকে কাইসা ওকে তামল নাই পজিটিভ চার্জ নাই তাই কাইসা ওকে সমান পরিমাণ দো নেগেটিভ চার্জ নাই অম যে চার্জ মানি অমনে হলো তাম ঘর্ষণ জাত তড়িৎ ওকে হিংকে আং আশা খাই নরক পুইলা যে টপিক আং সামানি ফ্রিকশনাল ইলেকট্রিসিটি অর্থাৎ ঘর্ষণজাত তড়িৎ অমনক বুঝিখা ওকে সো আই থিংক ইট ইজ ক্লিয়ার টু অল হোয়াট ইজ frictional electricity. Okay, very interesting chapter and easy chapter, but you have to get the clear depth concept of each and every points and the topics. Okay, so what is electrification? Let me explain after that. What is electrification? মানে কি তড়িদাহিতকরণ সেটা কি হোয়াট ইজ ইলেকট্রিফিকেশন ইলেকট্রিফিকেশন অর্থাৎ তড়িদাহিতকরণ তড়িদাহিতকরণ এই যে তড়িদাহিতকরণ মানে ইলেকট্রিফিকেশন সেটা কি দ্যাট মিন্স production of charge. What? Production of charge by rubbing one object with another object. That is the electrification. ওই যে প্রসেসটা the process of production of charges মানে আধান সৃষ্টির পদ্ধতি কি পদ্ধতি by rubbing মানে ঘর্ষণের সাহায্যে ঘর্ষণ করবে সেটা কলম হতে পারে একটা কলমকে নিয়ে আমরা চুলের মধ্যে ঘর্ষণ করেছি ছোটকালে করেছি না কলমকে ঘর্ষণ করে করে কিভাবে কি করেছি এরকম কতগুলো কাগজের টুকরা নিয়েছিলাম নিয়ে কাগজের টুকরাগুলোর মধ্যে কলমটাকে ধরেছিলাম কাগজের টুকরাগুলো লাফিয়ে লাফিয়ে উঠেছিল তাই না সেগুলো তোমরা করবে ঘরে করবে অথবা বেলুন নেবে বেলুন নিয়ে ঘর্ষণ করবে চুলের মধ্যে করে কাগজের টুকরা এরকম নেবে কাগজের টুকরাগুলোর উপরে ধরবে লাফিয়ে উঠবে কেন কিভাবে সেগুলো নিয়ে আজকে আলোচনা ঠিক আছে তাহলে এই যে ফ্রিকশনাল ইলেকট্রিসিটি অর্থাৎ ঘর্ষণের দ্বারা আহিতকরণ এই পদ্ধতিটার মধ্য দিয়ে
যাওয়ার সময় আমরা যে ইলেকট্রিফিকেশন জিনিসটা বুঝতে পারলাম, যে তড়িদাহিতকরণ মিন্স চার্জিং বাই রাবিং, দ্যাট ইজ নোন অ্যাজ ইলেকট্রিফিকেশন। ওকে, এখন একটা ইম্পর্টেন্ট কথা এখানে, ইলেকট্রিফিকেশনে কি নতুন কোনো আধান সৃষ্টি হয়? নতুন আধানের কি কোনো জন্ম হয়? একটু ভাবো তো, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। নতুন আধানের সৃষ্টি হয় কিনা ইলেকট্রিফিকেশনে? নতুন আধানের সৃষ্টি হয় কিনা, এই হলো আমার প্রশ্নটা। কিন্তু নতুন আধানের সৃষ্টি হয় কিনা, মানে ঘর্ষণে। কিসে? ঘর্ষণে। লিখে নিচ্ছি এখানে, ঘর্ষণে নতুন আধানের সৃষ্টি হয় কিনা। ইজ ইট পসিবল টু ডেভেলপ নিউ চার্জেস বাই রাবিং? ইন্টারেস্টিং কেস। হয়তো অনেকে ভাবছো অবশ্যই হবে, না, মোটেই না। নতুন কিন্তু আধান সৃষ্টি হবে না। তাহলে হবে কি সেটা দেখো। ধরো এটা একটা কাচের দণ্ড, গ্লাস রড। দিস ইজ ওয়ান সিল্ক ক্লথ। ওকে, এটা কি? কাঁচ। এটা কি? সিল্ক ক্লথ। তাহলে এই কাঁচ দণ্ডটাকে যখন আমি সিল্কের কাপড়ের সঙ্গে ঘর্ষণ করব, ধরো এটা কাঁচ দণ্ড, আমার শার্টটা একটা সিল্কের কাপড়, ধরো ঘর্ষণ করলে কি হবে? নতুন আধানের জন্ম হবে? নতুন আধান সৃষ্টি হবে? না, নতুন আধান সৃষ্টি হবে না। তাহলে হবেটা কি? ভাবো তো, হবে কি? ইয়েস, জাস্ট ট্রান্সফার অফ চার্জেস। মানে আধান কি হবে? ট্রান্সফার হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। তাহলে দেখি কি হচ্ছে। কাঁচ দণ্ডে ধনাত্মক আধান হবে। ধরো এখানে 5টা ধনাত্মক আধান সৃষ্টি হলো। কিভাবে হলো? ইলেকট্রন গুলো ট্রান্সফার হয়ে ওই সিল্কের কাপড়ের মধ্যে 4টে ইলেকট্রন চলে গেল। দ্যাট মিন্স দ্যাট সিল্ক ক্লথ উইল অ্যাকুয়ার নেগেটিভ চার্জ and that glass rod will acquire positive charge. Okay, so that means what? Electron has been transferred. মানে ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে ইলেকট্রন। জন্ম হয়েছে ইলেকট্রনের? নতুন আধানের সৃষ্টি হয়েছে? মোটেই হয়নি। hinke ani je student rock antamu saka nung je furo একটা বস্তুর লগে আরেকটা বস্তুর ঘর্ষণ খায়ও আফরো নতুন কোন আধান মানে নতুন কোন চার্জ আদা আচা ইহি আচাইয়া নতুন আধান আচাইয়া টাঙ্গুই আচাইয়া অমনি ব্যাখ্যা তামো যখন নো কাইসা বস্তু ন তাই কাছে লগে অমহায় ঘর্ষণ খাই নাই তামং নাই একটা বস্তু থেকে আরেকটা বস্তু ইলেকট্রন থানাই দো হিংকে অমজে কাচ নি কাইসা দণ্ডতঙ্গ অরখে সিল্ক নি কাপড় তঙ্গ দো হিংকে কাচ নি দণ্ড এবং সিল্ক নি যে কাইসা কাপড় তঙ্গ রিতঙ্গ হিংকে কাচ নি দণ্ড থেকে ইলেকট্রন থানায় অর ইলেকট্রন থাঙ্কা হিংকে সাপোজ ওরা 4টা ইলেকট্রন থাঙ্কা অনেক থাকা দো হিংকে 4টা ইলেকট্রন থাঙ্কা হিংকে তামং নাই 4টা ইলেকট্রন নি কমং নাই there will be lack of 4 electrons when 4 electrons will be transferred obviously lack of 4 electrons will be there then it will acquire this glass rod will acquire what positive charge and equal amount but opposite negative charges will be developed on the silk cloth tangoi silk cloth tangoi negative adhan nai orokhe electron thangka omuni bagoi omokhe kaisa electron omobo kaisa electron omobo kaisa electron omobo kaisa electron henge electron tamo negative omuni bagoi oro tamongkha negative adhanungkha silk ni kaporo do orokhe tamongkha dhanatok adhanungkha positive charge has been developed on the glass rod okay hinke antamo saka je furu norok
ঘর্ষণ খায় নাই দুইটা বস্তু ন আফরো নতুন আধান আদা আচা ইহি আচাইয়া জন্ম ইঙ্গা ডেভেলপ ইঙ্গা হিংকে তামো ট্রান্সফার অঙ্গ একটা বস্তু থেকে আরেকটা বস্তু ট্রান্সফার অঙ্গ ওকে সো আই থিংক ইট ইজ ক্লিয়ার when two objects are rubbed with each other no new charges are developed okay no new charges are developed just electrons are transferred from one body to another body okay now let me explain what is electrified object মানে আহিত বস্তু কি কারণ প্রত্যেকটা টার্ম জানতে হবে এই চ্যাপ্টারে ঢুকতে গেলে আমাদেরকে প্রত্যেকটা টার্ম জানতে হবে তারপরে আমরা চ্যাপ্টারের বাকি জিনিসগুলো বুঝতে পারবো হোয়াট ইজ ইলেকট্রিফাইড অবজেক্ট মানে কি দেখে নিচ্ছি ইলেকট্রিফাইড অবজেক্ট মানে তড়িদাহিত বস্তু তড়িদাহিত বস্তু কি তড়িদাহিত বস্তু কি এই যে ধরো আমি ছবি এঁকেছিলাম একটা গ্লাসের রড আর সিল্কের কাপড় আবার আঁকছি গ্লাসে পজিটিভ আর সিল্কে নেগেটিভ তাহলে হোয়াট ইজ ইলেকট্রিফাইড অবজেক্ট electrified object means the object which are charged by rubbing those objects are said to be electrified object মানে কি তড়িদাহিত বস্তু কি যেই সমস্ত বস্তুগুলি আহিত করা হয়েছে কিভাবে ঘর্ষণের দ্বারা যদি আহিতকরণ করা হয় তাহলে ওই দুটো বস্তুকে আমি ইলেকট্রিফাইড অবজেক্ট বলবো ধরো এই একটা রড আছে এটাকে আরেকটা রডের সঙ্গে ঘর্ষণ করানো হলো then these two objects are said to be electrified objects এই দুটো বস্তুকে আমি বলবো তড়িদাহিত বস্তু শুধু একটাকে নয় কিন্তু দুটোকেই বলবো ওকে these two objects are said to be electrified object মানে তড়িদাহিত বস্তু ang tamo saka ani student ra তড়িদাহিত বস্তু কে tamo দুইটা বস্তু ন অমহাই ঘর্ষণ খায় কাইকে ও দুইটা বস্তু তো আধান অঙ্গ ব্ল্যাঙ্কস হাকা নরগ্ন হিংকে ও দুইটা বস্তু ননো ছানাই তড়িদাহিত বস্তু অর্থাৎ ইলেকট্রিফাইড অবজেক্ট বুঝছি খা অমখে তাম ইলেকট্রিফাইড অবজেক্ট হিংকে যখন নং অমনি লগ অমন ঘর্ষণ খায় নাই ও দুইটা বস্তু তামো খায় when you rub these two objects then what type of behavior you will observe in between them obviously attraction শুধুমাত্র আকর্ষণ নো রিপালশন কেন ভাবো মজার ব্যাপার দুটো বস্তুকে ঘর্ষণ করলে কি হবে একটাতে ধনাত্মক একটাতে ঋণাত্মক হবে তাহলে এই যে বস্তু দুটো এখানে আছে একটা কাঁচ আর একটা সিল্কের কাপড় তাহলে এই দুটোতে যেহেতু বিপরীত আধান সৃষ্টি হয়েছে মনে রাখবে সব সময় কিন্তু বিপরীত আধানের সৃষ্টি হবে always opposite charges will be developed and that's why they will attract each other always never they will repel each other ঠিক আছে মানে যেহেতু বিপরীত ধর্মী আধানের সৃষ্টি হবে তাই কখনো ওরা পরস্পরকে কি করবে না বিপরীত আধান তো তাহলে বিকর্ষণ করবে না আকর্ষণ করবে they will attract each other okay fine তাহলে কি বললাম যে দুটো বস্তুকে যখনই তুমি ঘর্ষণ করে আহিত করবে বস্তু দুটি কিন্তু কখনো পরস্পরকে কি করবে না বিকর্ষণ করবে না they will never repel each other always they will attract কেন অ্যাট্রাক্ট করবে কারণ ওই বস্তুগুলোর মধ্যে যে আধান সৃষ্টি হয়েছে বিপরীত ধর্মী আধান সেই কারণে ঠিক আছে তাহলে বুঝতে পেরেছো এবার আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করি রাস্তায় আমরা চলাচল করি তখন দেখি কি পেট্রোলবাহী ট্যাঙ্কার মানে
পেট্রোল নিয়ে যে গাড়িগুলো যায় বা ডিজেল নিয়ে যায়, ওই গাড়িগুলোর পেছনে একটা ধাতব শেকল ঝোলানো থাকে। ছোট ক্লাসে হয়তো পড়েছ, কেন থাকে ভাবো তো। কারণ এই যে পেট্রোলের ট্যাঙ্কারটা রয়েছে, এত বড় একটা ট্যাঙ্কার, এটার ভেতরে কি আছে? পেট্রোল আছে। এই পেট্রোল কি করবে? যখন গাড়িটা চলবে ঝাঁকুনি লাগবে, তো দেখবে জার্কিং হেঁকে তামং নাই যে পুরো পেট্রোল নিয়ে গাড়ি চলি নাই হেঁকে যে বিশিং যে পেট্রোল তং মানে ও পেট্রোল ও যে ট্যাঙ্কার নি লগে তামং নাই ঘর্ষণ নাই, মানে কি ট্যাঙ্কারের সঙ্গে ঘর্ষণ করবে। আর যখন ঘর্ষণ করবে তখন কি হবে? কি হবে? ঘর্ষণে কি হয়? স্থির তড়িৎ আধানের সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে স্থির তড়িৎ আধান সৃষ্টি হতে হতে এখানে, কারণ হাজার হাজার কিলোমিটার আসছে তো, বা শত শত কিলোমিটার আসছে পেট্রোল নিয়ে এক স্টেট থেকে আরেক স্টেটে বা একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রিতে আসছে ট্যাঙ্কার গুলো, মেবি বাই ট্রাক অর বাই ট্রেন। ঠিক আছে, হয়তো ট্রাকে আসে নয়তো ট্রেনে আসে, কিন্তু ট্যাঙ্কার গুলোর ভিতরে থাকে। তাহলে এত দূরত্ব অব্দি যখন আসে তখন ঘর্ষণ ঘটতেই থাকে, আধান সৃষ্টি হতেই থাকে। তাহলে ভিতরে যদি প্রচুর পরিমাণে আধান সৃষ্টি হয়, আধানটা সঞ্চিত হতে থাকবে। সঞ্চিত হলে কি হবে ভাবো? বিস্ফোরণ ঘটবে, বিপদ। তাহলে এই বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কি করব? একটা শেকল ঝুলিয়ে দেব পেছনে, একটা শেকল, লোহার শেকল ঝুলিয়ে দেব। এই শেকলটা একদম ভূমি অবধি লাগানো থাকবে, মাটি মানে গ্রাউন্ড অবধি ঝুলানো থাকবে, যেন ওই আধানটা, শেকলটা তো পরিবাহী, ধাতুর তৈরি, তাই না, ধাতব, তাহলে এটা দিয়ে আধানটা মাটিতে চলে যাবে। তো প্রতিনিয়ত যে আধান সৃষ্টি হচ্ছে, সেই আধানগুলো যদি মাটিতে যেতে থাকে, তাহলে দ্য ট্যাঙ্কার ইজ সেফ। ওকে, তার মানে এই শেকলটা কিন্তু ওই ট্যাঙ্কারটাকে বাঁচিয়ে রাখছে। ঠিক আছে, ট্যাঙ্কারটাকে বাঁচিয়ে রাখছে। ওকে, তাহলে আমরা কি বুঝতে পারলাম? ছোট ক্লাসের জিনিস, কিন্তু ক্লাস 12 আছে জিনিসটা, তাই আমি আলোচনা করে নিলাম। পেট্রোল ট্যাঙ্কারে কেন একটা ধাতব শেকল ঝুলানো থাকে? এটা কিন্তু মাটি অবধি ঝুলানো থাকে, যেন আধানটা মাটিতে চলে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, এখন সহজ কয়েকটা জিনিস জেনে নিচ্ছি। টাইপস অফ চার্জেস। তোমরা বলবে স্যার টাইপস অফ চার্জেস তো আমরা জানি। ঠিক আছে, জানতেই পারো, কিন্তু দেখি আমি কি বলতে পারি তোমাদেরকে। টাইপস অফ চার্জ কি কি আছে? পজিটিভ এন্ড নেগেটিভ। ওকে, আমরা নেগেটিভ নিয়ে আজকে আলোচনা করছি, বিশেষ করে ইলেকট্রন, কারণ যা যা হবে ইলেকট্রনকে নিয়েই হবে। ইলেকট্রন চলে গেলেই তো বস্তুটা পজিটিভলি চার্জড হবে, আর যেই বস্তুতে ইলেকট্রন গেল সেই বস্তুটা নেগেটিভলি চার্জড হবে। ওকে, এখন মজার ব্যাপারটা কি, আমাদের তো মনে রাখতে হবে কয়েকটা জিনিস। কি কি মনে রাখতে হবে দেখি। ইলেকট্রনের আধান, ছোট ক্লাসের জিনিস, কিন্তু মনে থাকে না হয়তো অনেকের। আধানটা কত বল, ভাবো তো কত হতে পারে? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এমনটাই ভাবছো না? ভুল কিন্তু। তাহলে কি হবে? ইয়েস, দেয়ার উইল বি ওয়ান মাইনাস সাইন, সামনেটা ঋণাত্মক চিহ্ন হবে। মাইনাস 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে স্টুডেন্টরা কি ভুলটা করে? তোমরা কি ভুল করো? তোমরা কিন্তু এই মাইনাসটা দিতেই ভুলে যাও, তাহলে কিন্তু ভুল হবে। যদি এই মাইনাসটা না দিয়ে লিখো, তাহলে কার আধান হবে? সেটা প্রোটনের আধান হয়ে যাবে, প্রোটনের আধান। তাহলে প্রোটনের আধানটা কত? প্লাস 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ওকে, তাহলে প্রোটনের আধানটা আমরা বুঝতে পারলাম, ইলেকট্রনের আধান বুঝতে পারলাম। কিন্তু আজকে তো আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারে এমন কিছু টপিক থাকতে পারে ভর সংক্রান্ত, তাই না? তাহলে আমরা ভরটাও জেনে নিই। ইলেকট্রনের মাসটা কত হবে একটু ভাবো তো দেখি তোমরা। ইলেকট্রনের মাসটা কত হবে? 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি। তাহলে EM, দ্যাট ইজ মাস অফ ইলেকট্রন,
9.1 into 10 to the power minus 31 কেজি মুখস্থ করতে হবে। কোন কোন বইয়ে 9.11 লেখা থাকে, 9টা মনে রাখলেই হবে। সো 9.1 into 10 to the power minus 31 kg is the what? That is mass of an electron. এইবার তাহলে আমরা এগুলো কিন্তু শিখে শিখে আমরা চ্যাপ্টারের ভিতরে যাচ্ছি, এগুলো লাগবে আমাদের, একটু পরে লাগবে। তাই আধানটা শিখে নিলাম। আধানটা কত আছে ইলেকট্রনের? মাইনাস 1.6 into 10 to the power minus 19 কুলম্ব। আর ভরটা শিখে নাও, ভরটা কত আছে, কত লিখেছি? 9.1 into 10 to the power minus 31 কেজি। ভেরি ভেরি ফিবল মাস। হিংকে স্টুডেন্টরা আনিসিরাইরক আং তাম সাকানারক না অম যে ইলেকট্রনিক আধান তংমানি অর ইলেকট্রনিক আধান সুইনানি সময় ও মাইনাস মারু নাই, মাইনাস রইয়া হিংকে অম তামনি আধান নাই, বকনি আধান নাই, প্রোটননি নাই। প্রোটননি আধান বা ইলেকট্রনিক আধান সমান সমান অঙ্গ বুঝছুক? 1.6 into 10 to the power minus 19 কুলম্ব। ইলেকট্রনিক ফুরুকে তা মন নাই, মাইনাস নাই। হেঁকে প্রোটননি ফুরু পজিটিভ, প্লাস তো রুইয়া হেঁকে অঙ্গ পজিটিভ, মানে প্লাস দিলেও হবে না দিলেও হবে, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য চার্জ অ্যাবাউট ইলেকট্রন এন্ড প্রোটন। হেঁকে মাস মাস হামে নাই অমনি ভর বুসুক ইলেকট্রন নি ভর হেঁকে 9.1 into 10 to the power minus 31 kg দো হেঁকে নরক বুঝি খা অম আং তামো সাকা অমকে বেসিক জিনিস অ চ্যাপ্টার নি। So these are the basic or elementary things of this chapter. Okay, now the next topic, let me explain. I think you could remember the mass and the charge of electron. Okay, now what are the fundamental laws of electrostatics? মানে স্থির তড়িতের মৌলিক সূত্রাবলীগুলি কি কি? ফান্ডামেন্টাল লজ অফ ইলেকট্রোস্ট্যাটিক্স কি কি আছে দেখি। কি বললাম টপিকটা? ফান্ডামেন্টাল লজ অফ ইলেকট্রোস্ট্যাটিক্স। কি কি আছে? হ্যাঁ, নাম্বার 1 আর নাম্বার 2 মানে দুটো আছে। কি কি? লাইক চার্জেস মানে সেম টাইপ অফ চার্জেস কি করবে? দে রিপেল ইচ আদার। ধরো পজিটিভ এন্ড পজিটিভ, দে উইল রিপেল। আর আনলাইক চার্জেস সাপোজ মাইনাস এন্ড প্লাস, দে উইল অ্যাট্রাক্ট। ওকে, দে উইল অ্যাট্রাক্ট ইচ আদার। They will repel when if they are same charges, positive positive or negative negative, মানে সমান জাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করবে, রিপেল। আর যদি সেটা প্লাস মাইনাস বা মাইনাস প্লাস হয় তাহলে অবশ্যই অ্যাট্রাকশন করবে। and these are the fundamental laws of electrostatics. ওকে, এইগুলি হলো ফান্ডামেন্টাল ল, স্থির তড়িতের ফান্ডামেন্টাল ল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদেরকে আমি নেক্সট টপিকটা আলোচনা করার আগে একটা কথা বলে নিচ্ছি। এই যে ফান্ডামেন্টাল ল দুটো বললাম, এগুলো কিন্তু মনে রাখতে হবে। সেম চার্জেস কি করবে? রিপেল, অপোজিট চার্জেস অ্যাট্রাক্ট। ওকে, এখন দুই একটা ইন্টারেস্টিং জিনিস আমরা একটু মনে করে নিই। ভিট্রিয়াস চার্জ এন্ড রেজিনাস চার্জ। ভিট্রিয়াস চার্জ সেটা কি? ভিট্রিয়াস চার্জটা কি সেটা? আমরা কাঁচ দিয়ে, একটু আগে আমি বলেছিলাম এই যে কাঁচ দিয়ে সিল্কের কাপড়কে ঘর্ষণ করেছিলাম। এই কাঁচকে ল্যাটিন ভাষায় বলা হয় কি? কাঁচকে কি পেয়েছো তোমরা? ভিট্রাম অথবা ভিরটাম বলা হয়। কি বলা হয়? VIRTUM, ভিরটাম।
এই যে এটা হলো কি কাঁচ, দ্যাট ইজ গ্লাস। তার মানে গ্লাসকে যখন তুমি কি করবে, গ্লাসকে যখন তুমি সিল্কের সঙ্গে ঘর্ষণ করবে, কার সঙ্গে, সিল্কের সঙ্গে, তখন কি হবে, গ্লাসের মধ্যে পজিটিভ হবে। তার মানে ভিট্রিয়াস চার্জ মানে পজিটিভ চার্জ, সেটা হলো পজিটিভ চার্জ। আর আরেকটা কি বললাম, ভিট্রিয়াসের সঙ্গে আরেকটা থাকতেই হবে, কারণ প্রাচীনকালে যখন স্থির তড়িৎ নিয়ে আলোচনা করা হতো তখন ওই বিজ্ঞানীগণ প্রথম তো জানতেন না কোনটার মধ্যে ঘর্ষণ করলে কি আধান সৃষ্টি হবে। তখন ওনারা কি করতেন, এক্সপেরিমেন্ট করতেন। তো করতে করতে দেখলেন যে কাচের সঙ্গে যখন সিল্কের কাপড় ঘর্ষণ করা হয় এক রকমের আধান সৃষ্টি হয়। তাহলে সেটা কি, সেটাকে পরবর্তী সময় দেখা গেল ধনাত্মক, দ্যাট ইজ ভিট্রিয়াস। এবং আরেকটা হলো রেজিনাস। রেজিনাস, রেজিনাস মানে কি, রেজিনাস মিন্স একটা রেজিন, রেজিন মানে এম্বার, এম্বার জাতীয় পদার্থ, সেটাকে যখন তুমি উলের সঙ্গে ঘর্ষণ করবে, কার সঙ্গে, উল। সো when you will rub ember with wool, what will happen, তখন কি হবে, মানে ওই রেজিনের মধ্যে যে আধানটা সৃষ্টি হয় সেটা নেগেটিভ চার্জ। ওকে, সো রেজিনাস চার্জ মিন্স নেগেটিভ চার্জ, অর্থাৎ ঋণাত্মক ধর্মী আধান। রেজিনাস চার্জ মিন্স হোয়াট, ঋণাত্মক ধর্মী আধান। আর ভিট্রিয়াস মিন্স কি, ধনাত্মক। তাহলে শব্দগুলো কোথেকে আসলো, কাঁচ থেকে, আরেকটা হলো কি, এম্বার থেকে। এম্বার মানে রেজিন, এম্বার জাতীয় পদার্থ একটা। আচ্ছা, এখন আমরা এই জিনিসগুলো বুঝতে পারলাম। এখন যদি দুটো বস্তুকে আমরা ঘর্ষণ করি, একটা বস্তু থেকে ইলেকট্রন আরেকটা বস্তুতে চলে যায়, এই কথাই তো বললাম আমি এতক্ষণ ধরে, কিন্তু কেন যায় সেটা জানতে হবে। কেন যায়, why electron transfer from one object to another if one body is rubbed with another body? ইন্টারেস্টিং কোশ্চেন। কেন হবে সেটা একটু ভাবো তো। যখনই আমরা একটা বস্তুকে আরেকটা বস্তুর সঙ্গে ঘর্ষণ করি তখন কি ঘটে, ইলেকট্রন ট্রান্সফার ঘটে। কেন ঘটে সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। আমরা জানি অ্যাটমের, ধরো এটা নিউক্লিয়াস, এটা প্রথম কক্ষ, দুটো ইলেকট্রন আছে। এটা ধরো সেকেন্ড শেল, একটা ইলেকট্রন রয়েছে এখানে। এটা কাচের একটা আমি অ্যাটম এঁকেছি বা মলিকুল এঁকেছি। মলিকুল থেকে অ্যাটমকে নিয়ে আমি কথা বলবো, কারণ আমাকে ভ্যালেন্স ইলেকট্রন বোঝাতে হবে, তাই অ্যাটম। এই অ্যাটমের বাইরের যে কি বললাম, ইলেকট্রনস, সেই ইলেকট্রনসটাকে কি বলা হয়, ইলেকট্রনসটাকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। ওকে, হ্যালো, কে ফোন করছো? হ্যাঁ, কে বলছো? আমি ক্লাস 12 এর। হ্যাঁ, ক্লাস 12 এর কে বলছো? মধুরিমা রায়। মধুরিমা, কোন স্কুলে পড়ো তুমি? আমি তুলসীবতী স্কুলে পড়ো। বালিকা ঠিক আছে, তোমার প্রশ্নটা কি বলো? স্থির তড়িৎ কাকে বলে? তোমার প্রশ্নটা কি বলো? হ্যালো হ্যালো, হ্যাঁ মধুরিমা, তোমার প্রশ্নটা কি বলো? স্যার আপনি দেন বুঝিয়েছেন? বুঝিনি। আপনি দেন বুঝিয়েছেন? তুমি টিভি সাউন্ড একটু কমিয়ে দাও না, টিভি সাউন্ডটা কমিয়ে দাও, তাহলে আমি শুনতে পাবো। টিভিটাকে মিউট করে দাও, টিভিটাকে একটু মিউট করে দাও। হ্যাঁ স্যার। পড়েছো? এবার বলো। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। আপনি যে এখন বুঝিয়েছেন ইলেকট্রন, প্রোটন, এগুলো আরেকবার বুঝিয়ে দিতে। ইলেকট্রন প্রোটন গুলো আরেকবার বুঝিয়ে দেবো? হ্যাঁ। মানে ইলেকট্রনের কি আধান, ভর, এইগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অবশ্যই তুমি দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি আবার তোমাকে। তোমার
প্রশ্ন উত্তরটা দিয়ে আমি নেক্সট টপিকে যাব। ওকে, হ্যাঁ ঠিক আছে, তুমি দেখতে থাকো। হ্যাঁ, মধুরিমা প্রশ্ন করেছে একটা, তাই মধুরিমার প্রশ্ন উত্তরটা দিয়েই আমি নেক্সট টপিকে যাব। মধুরিমা বলেছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের কথাটা আমি বলে নিই একসঙ্গে। ইলেকট্রনের আধান, প্রোটনের আধান, নিউট্রনের আধান, ভেরি ভেরি ভাইটাল এন্ড ইম্পর্টেন্ট থিংস। ওকে, ফিজিক্স নিয়ে পড়তে গেলে, ইলেকট্রনিক্স নিয়ে পড়তে গেলে এইগুলো তো জানতেই হবে, মাথার মধ্যে সবসময় রাখতে হবে। ইলেকট্রনের আধান কত? প্রথমেই ভাববে ইলেকট্রন তো ঋণাত্মক কণা, সামনে একটা মাইনাস বসিয়ে দিতেই হবে। ওকে, ইউ হ্যাভ টু গিভ ওয়ান নেগেটিভ সাইন, দিয়ে দাও মাইনাস চিহ্ন। 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব, ঠিক আছে। এবার প্রোটন কিন্তু ইলেকট্রনের সমান সমান আধান রাখে তার মধ্যে। দ্যাট মিনস প্রোটন হ্যাজ ইকুয়াল অ্যামাউন্ট অফ চার্জেস, বাট হোয়াট, অপোজিট ইন নেচার, বিপরীত ধর্মী। তাহলে ইলেকট্রন যদি নেগেটিভ হয়, প্রোটন হবে পজিটিভ, সেম পরিমাণ 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। নিউট্রনের কি হবে? নিউট্রাল কোনো ঝগড়াঝাটি করে না। ধরো মধুরিমা, তোমার ক্লাসের মধ্যে তোমার একটা বান্ধবী রয়েছে, একেবারেই চুপচাপ শান্তশিষ্ট, সে কারোর সঙ্গে ঝগড়াও করে না, কারোর সমালোচনাও করে না। ওকে, সে হলো নিউট্রন, মানে নিউট্রাল। তার আধান কত? শূন্য, দ্যাট ইজ জিরো। ঠিক আছে, আধানটা শূন্য। এই তিনটে জিনিস তো আমরা শিখে নিলাম, কিন্তু এর সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ইলেকট্রনের মাসটা শিখতে হবে। মাস অফ ইলেকট্রন কত বলেছিলাম, মনে আছে? একটু ভাবো মধুরিমা, ইলেকট্রনের মাসটা আমি কত বলেছিলাম? 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি, ঠিক আছে। 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। এইগুলো আমি একটু আগে বলেছি, আবার বলছি, ঠিক আছে। দেখে নাও, মুখস্থ করে নাও, সঙ্গে সঙ্গে লিখে নাও। এবার আমি নেক্সট টপিক যেটা শুরু করছিলাম, যে দুটো বস্তুকে যদি আমি ঘর্ষণ করি তাহলে ইলেকট্রন ট্রান্সফার হয় একটা থেকে আরেকটাতে। ধরো এই যে বস্তুটা, এটাকে এটার সঙ্গে ঘর্ষণ করছি, আমি ফ্রিকশন করছি, তখন এটা থেকে ইলেকট্রন যদি আসলো, কেন? Why electron will be transferred when one object is rubbed with another object? Very interesting topic, খুব ইম্পর্টেন্ট কথাটা। সেটা হলো আমি এক্সপ্লেন করব কি দিয়ে? ওয়ার্ক ফাংশন দিয়ে, কার্য অপেক্ষক দিয়ে। এই শব্দটা শিখে নাও, ওয়ার্ক ফাংশন। কি বলে? কার্য অপেক্ষক, বাংলায় বলে কার্য অপেক্ষক। এইবার ওয়ার্ক ফাংশন দিয়ে আমি এক্সপ্লেন করব। What I said, what is my topic? My topic is that whenever one object is rubbed with another object, suppose this is glass, it is the silk cloth. Whenever one object is rubbed with another object, then why electron gets transferred from one object to another object? That is the topic. Ang tamo saka, ani student rock. Ang saka, ani je topic, omo tamo. Nung যখন একটা বস্তুর লগে আরেকটা বস্তু ন ঘর্ষণ খায় না, অম হয় দো হিংকে অমনি থেকে ইলেকট্রন অর ফাইনাই তাঙ্গুই ফাইনাই অমনি কারণ তামো অমনো আং এক্সপ্লেন খাইও হিংকে আং অর তামো শিকা অমকে কাইসা এটম দো এটম নি যে সর্ব বহিষ্ঠ কক্ষে নি যে ইলেকট্রন তংমানি ও ইলেকট্রন অমনো তামো হন অমনো হুনো তামো ভ্যালেন্স ইলেকট্রন অর্থাৎ যোজ্যতা ইলেকট্রন। এটাকে কি বলে? যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন। এবার এই যে ভ্যালেন্স ইলেকট্রনটা, তাহলে তো দুটো বস্তুতেই থাকতে পারে ভ্যালেন্স ইলেকট্রন, এটা তো থাকতে পারে, এটা থাকতে পারে, তাহলে একটাতে থেকে আরেকটাতে যাবে কেন, বা এটা থেকে এটা আসবে না কেন? কারণটা হলো যেই পদার্থের ওয়ার্ক ফাংশনটা কম, কার্য অপেক্ষকটা যার কম, সেই পদার্থ থেকে আরেকটা পদার্থে চলে যাবে। তাহলে সেটা কি রকম? আমি একটু ছবিটাকে নিচ্ছি। এখানে কি ছিল? একটা কাচের দণ্ড। এখানে কি নিয়েছিলাম আমি? একটা সিল্কের কাপড়। তাহলে কাচের দণ্ড থেকে ইলেকট্রন ট্রান্সফার হয়ে গেল কাচ থেকে, এটা হলো কাচ, কাচ থেকে এটা হলো সিল্কের কাপড়। বারবার একটা জিনিস দেখাচ্ছি,
এবার সিল্কের মধ্যে ইলেকট্রন যাবে, কিন্তু হোয়াই নট দ্য অপোজিট ওয়ান? ইন্টারেস্টিং না? মানে সিল্ক থেকে ইলেকট্রন কেন কাছে আসবে না, কাছ থেকে কেন যাবে? বিকজ the work function of the valence electron in the glass rod atom is less than the silk cloth. মানেটা কি? খুবই সহজ। মানে কাচ দণ্ডের যে কার্য অপেক্ষক, মানে কাচ দণ্ডের যে অ্যাটমের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের যে কার্য অপেক্ষক, সেটা ওই সিল্কের কাপড়ের চেয়ে কম, তাই ইলেকট্রনটা ট্রান্সফার হয়ে যায়। এবার তোমরা ভাবছো স্যার কার্য অপেক্ষক বলছেন, ওয়ার্ক ফাংশন বলছেন, হোয়াট ইজ দ্যাট? সেটা আবার কি? তাহলে দেখো কার্য অপেক্ষকটা কি। কার্য অপেক্ষকটা আমি বলে নিচ্ছি, সেটা হলো দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু লিবারেট অ্যান ইলেকট্রন ফ্রম দ্য আউটার মোস্ট শেল অফ অ্যান অ্যাটম। মানে কোন পরমাণুর সর্ববহিস্থ কক্ষ থেকে একটা ইলেকট্রনকে বের করে নিয়ে আসতে যে পরিমাণ শক্তির প্রয়োজন, তাই হলো ওই অ্যাটমের কার্য অপেক্ষক। ঠিক আছে? তাহলে কার্য অপেক্ষক বুঝতে পেরেছো? হ্যাঁ, সেরাইরক আংতামো শাখা কার্য অপেক্ষক তামো কোন অ্যাটম নি সবচেয়ে বাইরে যে ইলেকট্রন টংমানি অমন যে আংতামো শাখা ভ্যালেন্স ইলেকট্রন শাখা দো কোয়ানজি বাই তামো শা যোজ্যতা ইলেকট্রন হ্যাঁ অমন যে যোজ্যতা ইলেকট্রন অমন নুন ও জায়গানি থেকে যে ট্রান্সফার খাইনাই ট্রান্সফার খাইনে বাগই যে পরিমাণ ফান নাঙ্গো ও ফান্ন তামো হন ওয়ার্ক ফাংশন হনো, যে শক্তি নাঙ্গো যে ফান নাঙ্গো অমন তামো হন ওয়ার্ক ফাংশন, মানে কোয়ানজি বাই তামো হন কার্য অপেক্ষক। যে বস্তু নি কার্য অপেক্ষক কম নাই ও বস্তু থাইকা আরেকটা বস্তু ইলেকট্রন ট্রান্সফার নাই, ইলেকট্রন থানাই। বুঝি খা যে ফুরনো কাইসা গ্লাস নি মানে কাঁচ নি রড বাই নিনি সিল্ক নি রিনি লগে ঘর্ষণ খাইও মহাই কাঁচ নি থাইকা ইলেকট্রন থাঙ্গো বড় থান সিল্ক নি যে রি তং মানে ও রিও থাঙ্গো তাঙ্গই, কারণ কাঁচ নি যে অ্যাটম তংমানি অ্যাটম নি যে বাইরের কক্ষে নি যে ইলেকট্রন তংমানি ও ইলেকট্রন নি কার্য অপেক্ষক কমঙ্গ হিংকে সিল্ক নি যে রি তংমানি অমনিকে কিসা বিসি হিংকে বিসি মানি বাগই অমনি যে ইলেকট্রন অর ফাইল মাইয়া অন ইলেকট্রন অর থাঙ্গো। বুঝছি খা হিংকে অমনু মেন কপ্তা অমনি বাগইলো মানে ওয়ার্ক ফাংশন কম উন্নয়নী বাগই মানে কার্য অপেক্ষক কম উন্নয়নী বাগই ইলেকট্রন অজাগিনি থেকে মানে কাচনি থেকে সিল্ক নি কাপড় থাঙ্গো সিল্ক নি রিও থাঙ্গো। বুঝি খা হিংকে আশা খাই ধরক অম যে ইম্পর্টেন্ট টপিক আং আলোচনা খাইকে ওয়ার্ক ফাংশন নি যে কনসেপ্ট মানে কার্য অপেক্ষক নি যে কনসেপ্ট অম ক্লিয়ার খা। I think it is clear to all what I explained about the work function concept. Why electrons are transferred from A to B, not B to A? That is the question. Okay, I think that is clear to you. Now the next topic. Who determined the charge of electron? I have written there the charge of electron minus 1.6 into 10 to the power minus 19 coulomb. Sabo electron ni je আধান তংমানি অম ছাকা এক্সপেরিমেন্ট খাইই কে বলেছে যে ইলেকট্রনের আধান এত? কে পরীক্ষা করে বের করেছেন এটা? তোমরা কি জানো কেউ? বিজ্ঞানী মিলিকন অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট করেছিলেন। বিজ্ঞানী মিলিকন অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট করেছিলেন, অর্থাৎ তৈল পরীক্ষা করেছিলেন। তৈল পরীক্ষা করে উনি ইলেকট্রনের আধান নির্ধারণ করেছিলেন। উনার নাম কি? মিলিকন। বিজ্ঞানী মিলিকন উনি অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট করেছিলেন। অয়েল ড্রপ মানে তৈল বিন্দু পরীক্ষা। তৈল বিন্দু পরীক্ষা করে, এটা তোমরা বড় ক্লাসে পাবে। তৈল বিন্দু পরীক্ষা করে উনি নির্ধারণ করেছিলেন, খুবই জটিল ব্যাপার ছিল, ইলেকট্রনের আধানটা কত। খুবই ইন্টারেস্টিং বাট ইম্পর্টেন্ট। কি সেটা? ইট ইজ দ্য লিস্ট অ্যামাউন্ট অফ চার্জ হুইচ ক্যান অকুপাই ইন এনি অবজেক্ট। এই যে ইলেকট্রনের আধানটা, সেটা হলো সর্বনিম্ন আধান যা নাকি কোনো বস্তুর মধ্যে থাকতে পারে। ঠিক আছে? কি বললাম? যে সর্বনিম্ন আধান কত?
দ্যাট ইজ দ্য চার্জ অফ এন ইলেকট্রন। ওকে, এইবার আমি চট করে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখিয়ে নিচ্ছি। সেটা হলো যে আমি এতক্ষণ অনেক কিছু বস্তুর নাম বলেছি, সিল্কের কাপড়, কাচের দণ্ড ইত্যাদি ইত্যাদি, কিন্তু কোনটার সঙ্গে ঘর্ষণ করলে কোনটাতে কি পরিমাণে আধান তৈরি হবে, কি প্রকার আধান হবে, ধনাত্মক না ঋণাত্মক, ওই সমস্ত ব্যাপারগুলো নিয়ে বিজ্ঞানীরা একটা সারণী তৈরি করেছেন। সেই সারণীটাকে বলা হয় স্থির তড়িৎ সারণী, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ। সেটা কি আমরা একটু দেখে নিচ্ছি। ইলেকট্রোস্ট্যাটিক সিরিজটা কি? এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, যে কোন জিনিসের সঙ্গে ঘর্ষণ করলে কি তৈরি হবে তাতে, সেটা একটু আমি আলোচনা করে নিচ্ছি। এখানে দেখো, এই যে দেখো এখানে কি আছে দেখতে পাচ্ছ আশা করি। এখানে আছে, প্রথমে আছে নাম্বার 1, কি আছে দেখো, ফার মানে বাংলায় বলে পশম। দ্বিতীয়টা কি আছে, ফ্লানেল মানে উল। তৃতীয়টা আছে সিলিং ওয়্যাক্স মানে গালা মোম। 4 নাম্বার কাঁচ মানে গ্লাস। দেন কটন তুলা, পেপার কাগজ, সিল্ক রেশম, হিউম্যান বডি মানে মানব শরীর, উল উড, এখানে উড আছে মানে কাঠ, মেটালস মানে ধাতু ধাতব পদার্থ, তারপর আছে রাবার, রেজিন মানে রজন বাংলায় বলে, দেন এম্বার, ইংলিশটা বাংলাটা সেম আছে এম্বার, সালফার মানে গন্ধক, ইবুনাইট সেম নাম বাংলাতেও, গুটা পর্চা মানে গাছের আঠা। এইবার এই যে সিরিজটা, এটার নাম কি, ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ। এইবার তোমরা দেখো মজার ব্যাপারটা কি, এখানে যে কয়েকটা জিনিসের নাম দেওয়া আছে। ধরো আমি নাম্বার 1 এর সঙ্গে নাম্বার 3 কে ঘর্ষণ করব। নাম্বার 1 এ কি আছে, পশম, নাম্বার 1 এ আছে পশম, নাম্বার 3 এ কি আছে, সিলিং ওয়্যাক্স। ওকে, সিলিং ওয়্যাক্স মানে গালা মোম আছে। এবার তুমি পশমের সঙ্গে মানে পশমকে কি বলে, ফার, ফারের সঙ্গে কি করবে, সিলিং ওয়্যাক্স এর ঘর্ষণ করবে। তাহলে কোনটাতে ধনাত্মক আধান হবে? অবশ্যই প্রথমে যেটা আছে, এই সিরিজের প্রথমে যেটা আছে। 1 নম্বরে কি আছে, ফার। সো অবভিয়াসলি পজিটিভ চার্জ উইল বি ডেভেলপড অন দ্য অবজেক্ট হুইচ ইজ আর্লিয়ার ইন দ্য সিরিজ। মানে ধনাত্মক আধান কোনটার মধ্যে সৃষ্টি হবে, যেই বস্তুটা ওই শ্রেণীতে প্রথম দিকে রয়েছে ক্রমিক সংখ্যা অনুসারে। এবার দেখো কি বললাম, যে এটাতে হবে পজিটিভ, এটাতে হবে নেগেটিভ আধান। একটু মনোযোগ দিয়ে দেখো, ইম্পর্টেন্ট। এবারে আমি 3 এর সঙ্গে যদি 4 ঘর্ষণ করি, 4 নাম্বারে কি আছে দেখো, এই যে দেখো এখানে 4 নাম্বারে কি আছে, কাঁচ মানে গ্লাস। এইবার তুমি গ্লাসের সঙ্গে ঘর্ষণ করবে কাকে, সিলিং ওয়্যাক্স কে মানে গালা মোমকে। এইবার কি হবে, প্রথমে কোনটা চলে আসলো, 3 এবং 4 এর মধ্যে প্রথমে কোনটা আছে, 3। তাহলে 3 এ হবে পজিটিভ, 4 এ হবে নেগেটিভ। একটু আগে কি বলেছিলাম, 3 এ হবে নেগেটিভ, 1 এ হবে পজিটিভ, কারণ তখন 1 এবং 3 আমি ঘর্ষণ করেছিলাম। তাহলে একটা ছিল আগে আর 3 ছিল পরে। সিরিয়ালি যে আগে থাকবে তার মধ্যেই কিন্তু ধনাত্মক আধান সৃষ্টি হবে। এন্ড দ্যাট ইজ দ্য ইন্টারেস্টিং থিং অফ দিস সিরিজ। এটাই হলো এই সিরিজের মানে তড়িৎ ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ, এটা স্থির তড়িৎ শ্রেণী। ওই শ্রেণীর মজার ব্যাপার হলো একটা বস্তুর ধর্ম কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন বলেছিলাম যে 3 এর মধ্যে হবে নেগেটিভ, আবার 3 এবং 4 ঘর্ষণ করলে 3 এর মধ্যে পজিটিভ, 4 এ নেগেটিভ। এইভাবে তুমি যে কোনো দুটো বস্তু নাও, প্রথমে যেটা আছে তার মধ্যে হবে কি, ধনাত্মক আধান, আর যেটা নিচের দিকে আছে সিরিয়ালি পরের দিকে আছে তার মধ্যে হবে কি, ঋণাত্মক আধান। তাহলে এই হলো আমাদের এই ইলেকট্রোস্ট্যাটিক সিরিজের মজার ব্যাপারটা। তাহলে আশা করছি যে তোমরা আমার আলোচনা বুঝতে পেরেছো। সময়ের বাধ্যবাধকতা রয়েছে, তাই আমি আজকে এখানেই শেষ করতে চলছি। তো তোমরা পরবর্তী সময় অবশ্যই আমার ক্লাস দেখবে, প্রশ্ন করবে। হিংকানি চিরাইড আংতামসা যে নরক বুঝি হাইকে ফোন খাই দি কক বরক বাইব নরক কক ছাই মানো নরক তালাচি দি লাচিকা হিংকে তো ইংগাবলা না তালাচি দি। Don't be shy. Just you call me and ask me. Okay, I will try my level best. Whatever I can explain, obviously I will explain. তোমরা অবশ্যই ফোন করবে, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর, ডাউট গুলো ক্লিয়ার করার জন্য। ঠিক আছে, তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে এখানে আমি বিদায় জানাচ্ছি। গানি চিরারক
হামবাই হেঙ্কে নরকনি বাগুই একটা কি ফোন আসলো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে আজকে ক্লাসটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ, তোমরা ভালো থাকবে, বাড়িতে পড়াশোনা করবে এবং ক্লাসগুলো অবশ্যই ইউটিউবে দেখতে পারবে তোমরা, অথবা দৃষ্টি টিভিতে তোমরা দেখবে, সাবস্ক্রাইব করবে ইউটিউব চ্যানেলে গিয়ে বা ফেসবুকে গিয়ে ক্লাসগুলোকে তোমরা দেখবে, বারবার দেখে লিখবে, যদি কনফিউশন থেকে বারবার দেখবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা প্রতিনিয়ত সময়টাকে কাজে লাগাও। যে কথাটা বলেছিলাম, সময় কাহারোর জন্য অপেক্ষা করে না, সে কিন্তু নদীর স্রোতের মতো চলে, তাই সময়টা কাজে লাগাতে হবে, ঠিক আছে? আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজকে এখানেই রাখছি। ওকে, বাই বাই স্টুডেন্টস। यार यूरोप ट्रिप ना बहुत खूबसूरत था, तुझे आना चाहिए था। वो सब तो ठीक है, लेकिन अपने देश का ना कोई मुकाबला नहीं है। चलो दिखाता हूँ।